পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে সামরিক সতর্কতা। আঞ্চলিক শক্তির সমীকরণে নতুন করে আলোচনায় এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। বিশেষ করে খোররামশাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল নিয়ে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলির মধ্যে বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, আলোচনার টেবিলে বসেও কি ইরান আড়াল থেকে শক্তির বার্তা দিচ্ছে? ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান বরাবরই স্পষ্ট। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নীতিতে মিসাইল নিয়ে কোনো আপোষের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি কোনোটিকেই গুরুত্ব না দেওয়ার বার্তাই দিচ্ছে তেহরান। যদিও মার্কিন প্রশাসনের সঙ্গে ইরানের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, তবুও সামরিক উত্তেজনা কমেনি। আরব সাগরে এখনও অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একাধিক মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার। বিশ্লেষকদের মতে এসব মোতায়েনের মাধ্যমে মূলত ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছে ওয়াশিংটন। তবে প্রশ্ন হল, ইরান কি সত্যি এই চাপ অনুভব করছে? সাম্প্রতিক সময়ে খোররামশাহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে উল্টো শক্তির বার্তায় দিয়েছে তেহরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি জানিয়েছেন, উন্নত এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে পশ্চিমাদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইরান তার প্রতিরক্ষামূলক শক্তি কোনোভাবেই ত্যাগ করবে না। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী খোররামশাহর 4 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এই পরিসরের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এটি। ইরানি সূত্রের দাবি, এর উচ্চ গতির কারণে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করা কঠিন হতে পারে। এদিকে আলোচনার টেবিলে ফিরে যাওয়াকে দুর্বলতা হিসাবে দেখার প্রশ্ন উঠছে। তবে সে ধারণা উড়িয়ে দিয়েছেন আইআরজিসির কর্মকর্তারা। তাদের বক্তব্য, ইরান যুদ্ধ চায় না, কিন্তু শত্রুপক্ষ যদি ভুল হিসেব করে তাহলে শক্ত জবাব দিতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক চাপ বা সামরিক উপস্থিতিকে ভয় পায় না ইরান, এমন দাবিও করেছেন তারা। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সাম্প্রতিক এক ঘটনায় মার্কিন রণতরীর কাছে ইরানের একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় আবার বসেছে ইরান। 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত সেই বৈঠক থেকে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনা শীঘ্রই আবার শুরু হতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারমাণবিক ইস্যু ছাড়া অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার প্রশ্নই ওঠে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, এই অবস্থানেই অনড় তেহরান। সব মিলিয়ে কূটনীতি ও সামরিক প্রস্তুতির দ্বিমুখী বাস্তবতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আলোচনার পথ খোলা থাকলেও আস্থার সংকট ও শক্তির প্রদর্শন দুই দিক থেকেই উত্তেজনা অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয়, এই টানাপোড়েন শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে গিয়ে ঠেকে নাকি নতুন কোনো সংঘাতের দিকে এগোয় অঞ্চলটি।